কোনো রেকর্ড বইয়ে নাম তুলতে নয়, উদ্দেশ্য নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া। ঢাকা থেকে সাইকেলে করে 200 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার এই গল্পটা এক অসহায় বাবার। ছেলেকে মানুষের মতো মানুষ করতেই রিক্সা চালক মোহাম্মদ রাজুর এত পরিশ্রম। ছেলের একটি সাইকেলের ভীষণ দরকার, রক্ত ঘাম করা পয়সায় সেই সাইকেলটিও কিনেছিল বাবা। তবে ঢাকা থেকে পরিবহনে করে গাইবান্ধা নেওয়ার খরচটা জোগাড় করতে পারেননি, তাই নিজের পরিশ্রমী পায়ে খুঁজে নিয়েছেন শেষ ভরসা। ছেলে রেজওয়ানের জন্য কেনা সাইকেল সমেত বাসে করে আসার জন্য 3000 টাকার প্রয়োজন ছিল রাজুর, তবে পকেটে সাকুল্যে 2500 টাকা। আপাত দৃষ্টিতে মনে হতে পারে 500 টাকা আর এমন কি, তবে ওই 2500-এর মধ্যেই যে পরিবারের ঈদের খরচের সমীকরণ মেলাতে হতো রাজুকে। তাই 200 কিলোমিটারের কষ্টসাধ্য সাইকেল যাত্রা সিদ্ধান্ত নেন তিনি। আমি চিন্তা ভাবনা করিয়া খাটিখুটি করিয়া কিছু টাকা সংসারে দিয়া তারপরে কিছু টাকা আমার পোলার লাইগা ব্যবস্থা করিয়া আমি একটা দুঃখ করিয়া একটা ছোটো সাইকেল কিনছিলাম হাউস করিয়া। সাইকেলটা বাড়ি নিয়ে আসার জন্য আমি আবদুল্লাপুরে আসলাম চরিয়া। আবদুল্লাপুরে আসি আমার কাছে সাইকেলটার দাম টিকিট চাইলে 2000 টাকা, আমার কাছে আছে 2200 টাকা। এই 2200 টাকা দিয়ে যদি টিকিট করি তাহলে আমার বাড়ি পোলাপান খাবি কি, সাইকেলটাও নিয়ে যেতে পারবো না। বৃহস্পতিবার ভোর 5টায় মোয়াখালী থেকে গাইবান্ধার পলাশবাড়ির উদ্দেশ্যে রওনা করেন। সাইকেল চালিয়ে বগুড়া যখন পৌঁছেছেন তখন ঘড়ির কাঁটা অতিক্রম করেছে 21 ঘন্টা। মহাসড়কে মধ্যরাতে একজন সাইকেল আরোহীকে দেখে তল্লাশির জন্য থামানো হয় চেকপোস্টে। সেখানে রাজুর গল্প জেনে সহায়তার হাত বাড়ায় সেনাবাহিনী। একটি ট্রাকে সাইকেল সহ রাজুর যাওয়ার ব্যবস্থা করে দেন দায়িত্বরত সেনা সদস্যরা। সঙ্গে পথে খাবারের জন্য দেন কিছু শুকনো খাদ্যদ্রব্য। আস্তে আস্তে এই যে আজকে বগুড়া স্ট্যান্ডে আসিয়া দম নিয়ে একটা রুটি কলা খায়া আমি আবার রওনা দিলাম সাইকেল নিয়ে বাসা মুখে। সেনাবাহিনী এখানে আমাকে অনেক কাজ জানার জন্য অনেকে কিছু খাওয়া খাদ্য হাবি যাবে এলে অনেকে প্রসেস করতেছে আমাকে খাওয়ানোর জন্য বা খাওয়াইতেছে। শত শত নেতিবাচক শিরোনামের ভিড়ে আশার আলো দেখায় রাজুদের গল্প। একই সঙ্গে প্রশ্ন ছুড়ে দেয় বিদ্যমান সমাজ বাস্তবতার মুখেও। দেশ স্বাধীনের 54 বছরে একজন দিনমজুরের ভাগ্য আসলে কতটা বদলেছে, আর অসহায় মানুষের পাশে মানবিকতার হাত বাড়ানো মানুষের সংখ্যাটাই বা এত দ্রুত কমছে কেন? আপাতত সে উত্তর খুঁজে সমাধান খুঁজতে হবে মানুষকেই। ভালো থাকুক সব রিজওয়ানদের বাবা, ভালো থাকুক সব রাজুরা।